বর্তমান সময়ে যেখানে সামান্য টাকা পয়সা নিয়েও অশান্তির ঘটনা সামনে আসে, সেখানে লক্ষাধিক টাকা কুড়িয়ে পেয়েও তা মালিকের হাতে ফিরিয়ে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক টোটো চালক। নদিয়ার বসাক পাড়ার বাসিন্দা দুর্গাচরণ বিশ্বাস লক্ষাধিক টাকা নিয়ে টোটোয় করে বাড়ি ফিরছিলেন। তাড়াহুড়োর মধ্যে অসাবধানবশত টোটোর মধ্যেই টাকার ব্যাগ ফেলে বাড়ি চলে যান তিনি। বাড়িতে পৌঁছে বিষয়টি বুঝতে পেরে দুশ্চিন্তায় পড়ে যান দুর্গাচরণবাবু। অন্যদিকে বিননগর লিচু ফার্ম এলাকার বাসিন্দা টোটো চালক প্রশান্ত মণ্ডল টোটো নিয়ে বাড়ি ফেরার সময় টোটোর মধ্যে একটি ব্যাগ দেখতে পান। ব্যাগ খুলতেই তিনি হতবাক হয়ে যান। তিনি দেখেন ব্যাগের ভিতরে রয়েছে লক্ষাধিক টাকা। চাইলেই ওই টাকা নিজের কাছে রেখে দিতে পারতেন দিন দরিদ্র টোটো চালক প্রশান্ত মণ্ডল, কিন্তু সেই পথে হাঁটেননি তিনি, বরং ব্যাগটি পাওয়ার পর বিভিন্ন জায়গায় যোগাযোগের পাশাপাশি থানায় খবর দিয়েছিলেন তিনি। পুলিশের সহযোগিতায় অবশেষে টাকার প্রকৃত মালিক দুর্গাচরণ বিশ্বাসের সন্ধান মেলে। এরপরেই তাঁর হাতে লক্ষাধিক টাকা তুলে দেওয়া হয়। হারানো টাকা ফিরে পেয়ে স্বস্তি ফেরে দুর্গাচরণবাবুর। টোটো চালক প্রশান্ত মণ্ডলের এই সততা ও মানবিকতার প্রশংসা করেছেন তিনি। এয়ারপোর্টে পেমেন্ট নিয়ে বাড়ি যাচ্ছিলাম, এই ভাইয়ের টোটো উঠেছিলাম, ওনার পেমেন্ট দিতে। কোথা থেকে টোটো তুলেছিলেন? বিননগরতে উঠে ভাঙা লাইন নাম আচ্ছা, নেমেছি। ব্যাগের কথা আমার স্মরণ নেই, পরে মনে পড়লো আমার যা মাথায় হাত। ভাই ডাক্তার শুক্রবার দিন ঘটনা 7টার সময়, শুক্রবার দিন। শুক্রবার দিন 7টা। তারপর দিন ব্যাংক বন্ধ, তারপর দিন ব্যাংক বন্ধ। আজকে ব্যাংকে যে কাস্টমার সাথে বিদেশপুর একটা ছেলে আছে, বললাম এই ব্যাপার, তুমি দেখলে পেলে যদি দেয় কেউ দেখো। আচ্ছা, বলে আমি থানায় আসবো ভাব আসেনি, চিন্তায় আসেনি। তাই দাদারা ভাই থানা থেকে ফোন করলো আজকে আপনার? আজকে সন্ধ্যার পরে থানা থেকে আপনি কালেক্ট করলেন? RSS এর কর্মীরা আমাদের ফোন করেছে। আচ্ছা, কত টাকা ছিল ব্যাগে? 1 লাখ। 1 লাখ টাকা ছিল। এই যে আজকে মানে একজন সহৃদয় ব্যক্তি টাকাটা পেয়েছে বলে আপনি ফিরে পেলেন টাকাটা, ফিরে পেলাম। কি বলবেন? ধন্যবাদ জানাই ওকে, ভাইদের ধন্যবাদ জানাই। আচ্ছা, কিসের টাকা ছিল ওটা? হ্যাঁ, কিসের টাকা ছিল? চাষির কাছে মাল কেনাবেচা করি, শস্যের টাকাটা আনতে দিই। মানে এই টাকাটা যদি আপনার খোয়া যেত তাহলে তো আপনার অনেকটা বড় একটা ক্ষতি হয়ে যেত। ক্ষতি মানে আমার সুগার, হার্টের দোষ, পায়খানা, পেটের ব্যথা, সব প্রবলেম আছে আমার। কি করেন আপনি? মাঠের কাজ আছে, ঘাস কাটি, গরু ঘাস কাটি, আর টুকটাক গ্রামে সর্ষে ধান টান কিনি চাষির কাছ থেকে। এটা চাষিরই পেমেন্ট দেবো সকালবেলা। আচ্ছা, তখনই আমার মাথায় হাত। আপনার নাম? দুর্গাচরণ বিশ্বাস, বাড়ি? বাড়ির সীমাস্তলা, বসাক পড়া, বলখানায় মানুষ। টোটো চালক প্রশান্ত মণ্ডল টাকা ফেরত দেওয়ার ঘটনার বিষয়ে বলেন, ঘটনাটা হচ্ছে প্যাসেঞ্জার উঠেছে, প্যাসেঞ্জার নেমেছে। এবার আমি আমার মতো টোটো চালিয়ে চলে আসছি। হ্যাঁ, এবার আমি মোটামুটি 4 কিলোমিটার চলে এসেছি। এসে হঠাৎ বাথরুম চেপেছে। তা আমি গাড়িটা দাঁড় করিয়ে বাথরুম করতে গেছি। এবার ফিরতে আসার পথে মনে হলো গাড়িতে একটা ব্যাগ। হ্যাঁ, এবার ব্যাগ খুলে দেখি ব্যাগের মধ্যে প্রচুর টাকা। এইবার আমি তখন এই টাকার জন্যে আমাদের সুদীপদা, আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য, তাকে জানাই। সে তখন বলছে ওর ভেতরে আরও যদি কোনো কাগজপত্র থাকে সব ছবি তুলে আমাকে পাঠা, আমি এর ব্যবস্থা করছি। তারপরে আমি যথারীতি সুদীপদার কথা অনুসারে ওই কাজগুলো করলাম। তারপরে সুদীপদাই আমাদের ওই সুবীরদা বলে আরেকটা ছেলে আছে, তার মাধ্যমে ওনার বাড়ি খুঁজতে খুঁজতে লাস্ট ওনাকে পাওয়া যায়। আচ্ছা, উনি কি আপনার টোটোতে উঠেছিলেন? হ্যাঁ, উনি আমার টোটোতে বলছেন। আচ্ছা, কি বার হয়েছিল ঘটনাটা? শুক্রবারে। শুক্রবার, মানে এতদিন, মানে এই কদিনের মধ্যে আপনার খোঁজ খবর নিয়ে তারপরে হ্যাঁ। ওনার সাথে যোগাযোগ করেন। হ্যাঁ। তা আজকে থানায় ওনার হাতে কি টাকা তুলে দেওয়া হলো? হ্যাঁ, যেটা ওনার হাতে ওনার এই যে টাকা বুঝিয়ে দেওয়া হবে। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মানুষ মানুষের পাশে থাকে না, হ্যাঁ, সামান্য কটা টাকার জন্য ভাই ভাইয়ের সাথে খুন হয়, বিভিন্ন ধরনের ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ। সেক্ষেত্রে দাঁড়িয়ে এতগুলি টাকা পেয়েও আপনি সহৃদয় ব্যক্তি হিসাবে পরিচয় দিয়ে আজকে তার হাতে টাকাটা তুলে দিলেন। এই যে মানসিকতা, বিভিন্ন সময় যে দেখা যাচ্ছে যে ঘটনাগুলি ঘটছে, সেক্ষেত্রে আপনি কি বার্তা দেবেন সাধারণ মানুষের? আমি বার্তা দেবো এটাই যে আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য, এটা আমাদের দায়িত্ব। একজন সাধারণ মানুষ হিসাবে, একজন টোটোওয়ালা হিসাবে, হ্যাঁ। এই যে আজকে যে কাজটা আপনি করলেন, সেটা দেখা যায় না, একদম খুব কম দেখা যায় সেই বিষয়টা। সেই বিষয়ে কি বলবেন? সেই বিষয়ে এবার অনেকের অনেক মতামত থাকতে পারে। আপনি তো যেহেতু আমরা একটা চাইলে, সংগঠনের সাথে আপনি তো যুক্ত, চাইলে, আমাদের এটাই আমাদের নীতি। আপনি তো চাইলেই টাকাটা নিজেই নিতে পারতেন, আত্মসাৎ করতে পারতেন, সেক্ষেত্রে আপনি ফিরিয়ে দিলেন টাকাটা। আমার অত লোক নেই, ভাইয়ের অত লোক নেই। আমরা সেই সেই মানে লোক থাকতে প্রকৃতির পারে, লোক না। আমি ফিরে পেতাম। আপনার নাম? আমার নাম প্রশান্ত মণ্ডল, বিননগর লিচু ফার্মের বাড়ি। একজন টোটো চালকের এই মানবিকতা দেখে মুগ্ধ হয়েছেন পুলিশ কর্মীরাও। তাই পুলিশের পক্ষ থেকে ওই টোটো চালককে বিশেষ উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। আপনার কষ্টের টাকা। ভালো থাকুন। না, ঠিক আছে, ভালো থাকুন, খুব ভালো থাকুন। আপনি এই ছেলেটাকে ধন্যবাদ দিন। আপনি জানেন একটু পাশে গিয়ে দাঁড়ান, পাশে গিয়ে দাঁড়ান। আপনাকে আমি
এই টাকা আমি একা ছাড়বো না আপনাকে। এই টাকা নিয়ে আমি আপনাকে আমার পুলিশ দেবো, আপনি যাতে ঠিকভাবে বাড়িতে পৌঁছাতে পারেন সুরক্ষিত হবে, কেমন? ঠিক, একে একটা পুলিশ স্কটের ব্যবস্থা করে দিয়ে দেবে, বাড়ি অব্দি যেন পৌঁছে যায়। বসুন কাকাও, বসুন প্লিজ, বস বাবা, বস ভাই, বস। আমি দুটো জিনিস বলি আপনাদের, খুব ভালো হয়েছে। আমরা এত ভালো লাগে যে তোমাকে দেখে, তোমার এই সততা দেখে আমরা সত্যি সবাই খুব গর্বিত যে আমার তাহেরপুর এরকম একটা ছেলে পেয়েছি। তুমি টোটো চালিয়ে খাও, খুব ভালো লেগেছে ভাই। এসো, ওকে একটু এগুলো দিয়ে একটু গিফট দেবো, আমরা একটু গিফট দেবো তোমার পারমিশন নিয়ে, কেমন? ঠিক আছে, সেজবু আসুন, আসুন এখানে। আরে সিনিয়র আয়োজন করেছে, আরে আমার সিনিয়র আছে, তোমার জন্য করেছে, আমাদের পূর্ণ হবে। খুব ভালো। খাতাগুলো স্যার আপনি জানেন আর এবার এই খাতাগুলো খুশি দিদিকে আয়, খুশি দায় এনে এগুলো সবটা দাও।